আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এখন সকাল 8:30 মতন বাজে, আর আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছি, 5:30টার দিকে উঠেছি। আর আজকে হচ্ছে আমাদের যেহেতু মা মোড়ে আমাদের সাঁওতালিদের সবথেকে বড় পুজো, 5 বছর পরে হয় এই পুজোটা। আর সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি উঠে বাড়ি টাড়ি গোবর টোবর দেওয়া হলো। এই যে উঠোন টুঠোন লেপা হয়েছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ধোয়া মাজা সব কিছু হয়ে গেছে। এখন শুধু স্নান টিনান করতে হবে, তারপরে হচ্ছে আমাদের যেখানে পুজো সেইখানে হচ্ছে যেতে হবে। আর এই যে এখন হচ্ছে আমরা স্নান টিনান করবো। এই সকালবেলা 9-10টার দিকে শুরু হয়ে যায় পুজো শেষ হয়ে রান্না বান্না করে আরও বিকালে হচ্ছে ওইখানে হচ্ছে নাচ টাচ হবে। আর সেই জন্য এখন হচ্ছে স্নান করে নেবো সকালই, কারণ পুজো দিতে যেতে হবে। আর এই যে আমার মেয়ে হচ্ছে সকালই ঘুমিয়ে আছে। হ্যাঁ, ঘুমিয়ে হচ্ছে মাম করছে, মুখটা নড়াচ্ছে। আর প্রচুর মাছি, সেই জন্য একটু মশারি খাটিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের বদমাস ভাগনাটা হচ্ছে সকাল মুড়ি খাচ্ছে। আর কতগুলো মিষ্টি নিয়েছে দেখছো, 4টা-5টা। ওই যে সকাল মুড়ি ভিজিয়ে খাচ্ছে। আর আমরা যেহেতু আজকে খাবো না, আজকে হচ্ছে যেহেতু পুজো, আমরা আজকে উপোস করব। আর এই যে এদিকে হচ্ছে আমরা স্নান টিনান করে রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা ভাইও হচ্ছে রেডি হচ্ছে। তারপরে এখন যাব হচ্ছে যেখানে পুজো হচ্ছে সেইখানে হচ্ছে যাব। আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই হচ্ছে এই যে গামছা পরতে হয় আমাদের সাদা, আর এই যে সাদা গামছা পরে নিয়েছে। আর এখন হচ্ছে আমরা যেখানে পুজো হচ্ছে সেইখানে যাব। আর আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে গেছে, আর উঠলেই যাব, নাহলে ওরকমই ঘুমিয়ে আছে, ওরকমই তুলে নিয়ে যাব। আর এদিকে হচ্ছে আমরা যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আর এই যে আমরা হচ্ছে রোদে দাঁড়িয়ে আছি, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর রোদে যেতে হবে, সেই জন্য আমার এটা হচ্ছে আমার শাশুড়ি মার মামি, আমার দিদা হয়। আর এই হচ্ছে আমার মেয়েকে কোলে নিয়েছে, আর ছাতা দিয়েছি, কারণ মেয়েটাকে প্রচুর রোদ লাগবে, এত রোদে মাথা টাথা ঘুরে যাবে। তো রোদে যাচ্ছি হেঁটে, আর বেশি দূরে না, আমাদের বাড়ির থেকে হচ্ছে সামনেই। আর আমার মেয়ের জন্য হচ্ছে যে বেগে হচ্ছে জল টল নিয়েছি, কারণ যদি তেষ্টা পাই সেই জন্য আমি জল একটু নিয়ে যাই, কারণ অত রোদে অনেকক্ষণ থাকতে হবে। তো এখানে পুজো টুজো হবে, বলি টলি হবে, ততক্ষণ থাকতে হবে এইখানে। আর এই যে এদিকে হচ্ছে আমরা পৌঁছে গেছি, আর এদিকে হচ্ছে পুজো শুরু হয়েই গেছে। আর এই পাশে হচ্ছে সবাই বসে আছে, গাছতলায় প্রচুর রোদ দিচ্ছে। আর আমাদের ভাগনাকে তো আগেই নিয়ে এসছে মা, আর সেই জন্য কান্না করছিল নাকি। আর এইগুলোকে এখন হচ্ছে বলি করা হবে। আর আমরা হচ্ছে এখানে পুজোর ঠিনে এখানে এসে গেছি, আর এখানে বসে আছি। আর আমার মেয়েকে হচ্ছে সেইখানে গাছতলার ওইখানে হচ্ছে আছে আমার মেয়ে আর বোন আর মাসিরা এখানে আছে। আমি আর মাসি এইখানে চলে এসেছি পুজো দেখবো বলে, বলি টলি দেখবো বলে এখানে এসে। আর এখানে ছায়াটাতে বসে আছি এদিকে। আর এদিকে হচ্ছে আমার মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে, আর আমাকে দেখতে পেয়ে হচ্ছে কান্না করছিল। আর আমি তো সেইখানে পুজো ওইখানে ছিলাম, আর আমার মেয়েকে দেখছি উঠে গেছে আর চলে এসছে আমার মেয়ের কাছে। ও বললে চলে আসছি, আর এদিকে হচ্ছে আমার মেয়েকে হচ্ছে বোন হচ্ছে কোলে নিয়েছে। আর আমার মেয়েকে যখন কোলে নিচ্ছে বোন, আর আমাদের ভাগনা হচ্ছে অনেক কান্না করছে। আর ভাগনা যখনই একে একটু ছবে তখনই শুধু কান্না করতেই থাকে। আর এখন সব কিছু বুঝতে পেরে গেছে যে আমাকে ছচ্ছে, কিংবা এর কাছে কোলে হয়েছে, ওর কাছে কোলে হচ্ছে, সব কিছু বুঝতে পারছে। আর ইয়ার রাগটা দেখো, ও কি ঝামেলা। এই কটা দিন আমাদের এই দুটো বাচ্চা আমাদের মাথা পাগল করে দিচ্ছে দুইজন। আর পুজো একদম শেষের মাথায়, এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাব, যেহেতু পুজো শেষ হয়ে গেছে, বেশিরভাগ লোকই হচ্ছে বাড়ি চলে গেছে। আর আমরাই মাত্র কটা জন এখানে আছি। আর মাকে হচ্ছে বলতে গেছে বোন যে আমরা বাড়ি যাচ্ছি, আর বোন এলে আমরা হচ্ছে বাড়ি চলে যাব। আর আমার মেয়ে না থাকতেই চাইছে না, একটু সারাক্ষণ কান্নাই করছে। কারণ এখানে একটু গরম বাতাস দিচ্ছে, আর অনেক লোকজন দেখতে পাচ্ছে বলে নাকি শুধু কান্নাই করছে। সেই জন্য বলছে আর থাকবো না, বাড়ি চলে যাবো। আরও মনে হচ্ছে ঘুমিয়ে গেল। আর রাত্রে ওর আজকে একটুও ভালো করে ঘুম হয়নি, সেই জন্য আজকে সারাদিন মাঝে ঘন ঘুমিয়ে যাচ্ছে সেই জন্য।
আর প্রচুর জল তেষ্টা হয়েছে, সকাল থেকে কিছু খাইনি, এই যে উপোস করে আছি, সেই জন্য জল তেষ্টা হয়েছে, সেই জন্য একটু জল খেয়ে নিই। আর জল নিয়েই আসছি, কারণ ছোটো বাচ্চা টাচ্চা নিয়ে এলে কোথাও মানে এখানে তো ফাঁকা, মানে জল টল কোথাও পাবে না, সেই জন্য আমি যে জল টল নিয়ে আসি। না হলে এই যে মানে সামনে বাড়ি টাড়ি থাকলে তাও পেতাম, আর এখানে সামনে আছে হেতারি আছে, ওইখান থেকে মানে দেখছি জল টল নিয়ে আসছে, আর আমরা হচ্ছে বাড়ি থেকেই নিয়ে এসেছি, কারণ জল হচ্ছে যত রোদে গেলে জল হচ্ছে তেষ্টা পাবেই, সেই জন্যে। আর এদিকে হচ্ছে আমাদের রান্না বান্না করছে, আর ভাত হয়ে গেছে, এদিকে হচ্ছে ঘ্যাঁট হচ্ছে, এদিকে ডাল আর মাংস হচ্ছে, কাটা হচ্ছে, আর এদিকে হচ্ছে চিল্লাচ্ছে, আর সবাই হচ্ছে লেগে গেছে রান্না বান্না করতে এখন। বলি আর এদিকে হচ্ছে মাংস মানে পরিষ্কার করলো, ব্রয়লার নিয়ে এসেছিল গোটা, আর ওইগুলাই পরিষ্কার করে এই যে কাটা হচ্ছে, ছাঁদগুলোতে আলাদা করে পরিষ্কার করা হচ্ছে। আমি আমার মেয়ে হচ্ছে কোনো কাজই করতে পারছি না, শুধু আজকে ঘুরু ঘুরু করছি। আর আমার মেয়েকে দেখছি মানে গরম হয়ে গেছে, লাল লাল পেচ্ছাপ করছে, সেই জন্য বলছি একটু জল খাওয়াবো বেশি করে, যদি ঠিক হয়। এই আমার মেয়ে কেমন করছে, আমার রেডি রেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে রাত হয়ে গেছে। আর মানে প্রত্যেক বছর এরকম হয় যে প্রত্যেক বছর ভাবা হয় যে বিকাল বিকাল যাওয়া হবে, তো বিকাল বিকাল কোনো দিনও কমপ্লিট করাই হয় না। আর মানে হতে হতে কী করে হবে, এত ব্যস্ত সবাইকে খাবার টাবার দিতে। আর এই যে এখন হচ্ছে ফাইনালি রেডি হয়ে, আর এখন রাত হয়ে গেছে, 6:30 মতন বেজে গেছে, আর এখন হচ্ছে মানে যাবো মাছ করতে। আর আমার মেয়ে তো একটুও থাকতেই চাইছিল না, এই যে মাসি হচ্ছে কোলে নিয়েছে, আর আমার মেয়েকেও নিয়ে যাবো এখন। আর এই যে এদিকে হচ্ছে আমার মেয়েকে হচ্ছে রেডি করিয়ে দিয়েছি, আর যে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, আর এখন হচ্ছে আমরা যাচ্ছি রেডি টেডি হয়ে নাচ করতে। মামাকে থাক না ওখান জায়গায়, এত মোটা সোটা লোকটাকে দেখি কেউ ডরে আসবে নাই। না হেউ পারবি না, 1 কুইন্টাল ওজন আছে। আর এইদিকে হচ্ছে আমার মামা শ্বশুর একটু বেশি করে রাইস খেয়েছে, মানে উঠতেই পারছে না, সেই জন্য হচ্ছে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে। আজকে হচ্ছে রাইস খাবারই দিন, এইগুলা হচ্ছে স্মৃতি। আর এইখানে যে পুজো করে যাদের মানে পুরোহিত, তাদের বাড়িতে হচ্ছে আমি আছি, আর আমি হচ্ছে নাচ করছিলাম, আর আমার মেয়ে দেখছি উঠে গেছে ঘুম থেকে, আর আমি একটু খাইয়ে দিই, তারপরে আবার নাচ করবো। আর প্যাম্পাস ছিল না, আর প্যাম্পাস হচ্ছে তোমার দাদা কিনে নিয়ে আসছে এখন, আর পরিয়ে দেবো, তারপর নিয়ে যা আর একটু নাচ করবো, তারপরে 11টার দিকে বাড়ি চলে যাবো। আর দিনের পুরোহিত তাদের বাড়িতে নাচ টাচ হয়, তাদের বাড়িতে মানে সেই জন্য ওদের বাড়িতেই আমি মেয়েকে শুয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে এইখানে অনেকটা দূরে, যে পাশাপাশি বাড়ি হলে শুয়ে দিতাম, সেটাও তো না, অনেকটা দূরে মানে আর বাড়ি যাওয়ার ইয়ে নেই।